আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি পরিবার পরিজন সকলকে নিয়ে এই মহামারীর সময়েও তোমরা সুস্থ আছো। আজকে আমি আমাদের নবাগত ছাত্রছাত্রীদের সাথে আছি কম্পিউটার টেকনোলজি, সিভিল টেকনোলজি এবং মেকানিক্যাল টেকনোলজির প্রথম সেমিস্টারে। তো আমি যে সাবজেক্টটা তোমাদের নেই সেই সাবজেক্টটা হচ্ছে কি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস। আজকে আমরা এই সাবজেক্ট থেকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্টেটমেন্ট দ্য লস অফ রেজিস্ট্যান্স। তার মানে কি রেজিস্ট্যান্সের সূত্র। তো রেজিস্ট্যান্সের সূত্র আগে আমি তোমাদের একটা জিনিস বলি যে রেজিস্ট্যান্স আমরা কি দিয়ে প্রকাশ করি। আমরা কারেন্টকে আই দিয়ে প্রকাশ করি, ভোল্টেজকে ভি দিয়ে প্রকাশ করি, একইভাবে রেজিস্ট্যান্সকে আর দিয়ে প্রকাশ করি। এটা হচ্ছে রেজিস্ট্যান্সের প্রতীক। তো আমরা আজকে দেখব যে রেজিস্ট্যান্সের কি কি বিষয়ের উপর নির্ভর করে। যেহেতু রেজিস্ট্যান্সের সূত্র পড়বো, তো রেজিস্ট্যান্স কি কি বিষয়ের উপর নির্ভর করে সেটা আসবে। এখন আমরা রেজিস্ট্যান্সের সূত্র থেকে জানি আর ইকুয়াল টু রো এল বাই এ। তাহলে আমাদের আজকের এই রেজিস্ট্যান্সের সূত্র বলতে আমাদের বের করতে হবে যে এই রেজিস্ট্যান্সের এই যে সূত্র, এই সূত্রটা কিভাবে আসতেছে, এই সূত্রের প্রতিপাদনটা কিভাবে হয়, তো সেটা আমরা দেখব। এখন দেখো, একটি পরিবাহী, সেই পরিবাহীর ভিতর দিয়ে যখন কোনো কিছু পরিবাহ হবে, মনে করো একটা তার, তার ভিতর দিয়ে কি ইলেকট্রন প্রবাহ হয়, যার কারণেই তো কারেন্ট প্রবাহিত হয়। তো এই পরিবাহীর ভিতর দিয়ে যখন কারেন্ট প্রবাহ হয় তার একটা বাধা কাজ করে, আর এই বাধাটাকেই রেজিস্ট্যান্স বলে আমরা জানি। এখন এই রোধ বা এই বাধাটা কিসের উপর নির্ভর করে? অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। সে বিষয়গুলো কি কি? দেখো, যদি একটি পরিবাহীর রোধ আর হয় এবং ওই পরিবাহীর দৈর্ঘ্য, মনে করো এই একটা পরিবাহী, একটা পরিবাহীর দৈর্ঘ্যটা এল, একটা পরিবাহীর দৈর্ঘ্য কি এল বা লেন্থ হচ্ছে এল। এখন এই যে পরিবাহীটা সাধারণত গোলাকৃতির হয় বা যে কোনো আকৃতির হয়, তাহলে তার একটা প্রস্থচ্ছেদ থাকে, সেই প্রস্থচ্ছেদটা হচ্ছে এ। তো আমরা প্রস্থচ্ছেদ এখানে লিখে নিলাম যে পরিবাহীর প্রস্থচ্ছেদ সমান এ। তবে রোধের, এখন আমরা পরিবাহীর দৈর্ঘ্য পেলাম, প্রস্থচ্ছেদ পেলাম। এখন রোধটা কিভাবে এই দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের উপর নির্ভর করে সেটা আমরা দেখব। এখন দেখো, রোধের তিনটা সূত্র ডিপেন্ড করে রোধের সূত্রটা আসে। তো প্রথম সূত্র দেখো যে একটি পরিবাহী রোধ উহার দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক। একটি পরিবাহী রোধ, এই একটা পরিবাহী আমরা এঁকেছিলাম যে একটা পরিবাহী, এর একটা দৈর্ঘ্য আছে কি এল। তাহলে এই পরিবাহীটার ভিতর দিয়ে যখন বিদ্যুৎ পরিবাহিত হচ্ছে তখন এর বাধাটা কি হবে? তো একটি পরিবাহীর রোধ কি উহার দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক। এখন এই দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক যদি এই পরিবাহীটার প্রস্থচ্ছেদ এবং তাপমাত্রা স্থির হয়। প্রস্থচ্ছেদ কি ছিল? যদি প্রস্থচ্ছেদ এ এবং তাপমাত্রা স্থির হয়, একটি পরিবাহীর রোধ ওর দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক যদি প্রস্থচ্ছেদ এ এবং তাপমাত্রা স্থির হয়। তাহলে যে পরিবাহীটা, ওই পরিবাহীর ভিতর দিয়ে যখন বিদ্যুৎ পরিবহন হবে তখন ওর রোধ ওর দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক। তো সমানুপাতিক হতে হলে অবশ্যই প্রস্থচ্ছেদ স্থির রাখতে হবে এবং তাপমাত্রা স্থির রাখতে হবে। তাহলে এই জিনিসটা কিভাবে
গাণিতিকভাবে লেখা যায় আর সমানুপাতিক এল। কারণ আমরা কথায় লিখেছি কি একটি পরিবাহীর রোধ, রোধ কি আর, ওয়ার দৈর্ঘ্যের সাথে দৈর্ঘ্য কি এল সমানুপাতিক, এটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন। তাহলে প্রথম সূত্রটা কি, একটি পরিবাহীর রোধ ওয়ার দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক যদি ওয়ার প্রস্থচ্ছেদ এবং তাপমাত্রা স্থির হয়। এখন তাহলে আমরা প্রথম সূত্র থেকে কি পেলাম, আর ভ্যারিয়েবল এল বা আর সমানুপাতিক এল। এখন আমরা 2 নম্বর সূত্রটা দেখব। 2 নম্বর সূত্র দেখো, একটি পরিবাহীর রোধ ওর প্রস্থচ্ছেদের উল্টানুপাতিক। প্রস্থচ্ছেদটা কি এ, তাহলে পরিবাহীর রোধ প্রস্থচ্ছেদের উল্টানুপাতিক হলে কি হবে, আর ভ্যারিয়েবল 1/l যদি দৈর্ঘ্য এবং তাপমাত্রা স্থির থাকে। দেখো দ্বিতীয় সূত্র বলছে একটি দ্বিতীয় সূত্রটা কি বলছে যে একটি পরিবাহীর রোধ ওয়ার প্রস্থচ্ছেদের উল্টানুপাতিক। এখন প্রস্থচ্ছেদ আমরা কি জানি যে এ, তাহলে এ এর উল্টা কি হবে 1/a। যেহেতু বলছে যে উল্টানুপাতিক আছে কি যে প্রস্থচ্ছেদের উল্টানুপাতিক, প্রস্থচ্ছেদটা হচ্ছে এ আর এর উল্টানুপাতিক যদি নাও তাহলে এ এর উল্টা কি 1/a। তাহলে এখন আমরা দেখি যে একটি পরিবাহীর রোধটা কি আর, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি আর, ওয়ার উল্টানুপাতিক তার সমানুপাতিক চিহ্ন, এ এর উল্টা কি 1/a। এখানে কি হতে হবে, দৈর্ঘ্য এবং তাপমাত্রা স্থির হতে হবে। দৈর্ঘ্যটা কি এল আর তাপমাত্রা টি। তো এখানে আমরা সাধারণত তাপমাত্রায় বলে থাকি। এখানে অবশ্যই যখন পরিবাহীর রোধ প্রস্থচ্ছেদের উল্টানুপাতিক হবে তখন দৈর্ঘ্যটা স্থির রাখতে হবে এবং তাপমাত্রা সবসময় স্থির থাকে। তাহলে দ্বিতীয় সূত্র থেকে আমরা লিখতে পারি কি, দ্বিতীয় সূত্র থেকে আমরা পেলাম কি আর ভ্যারিয়েবল 1/a। এখন তৃতীয় সূত্র, পরিবাহীর রোধটা আরেকটা জিনিসের উপর নির্ভর করে, সেটা কি যে পরিবাহীটা কিসে তৈরি, অর্থাৎ উপাদান। পরিবাহী আমরা যে তারগুলো ব্যবহার করি সেটা অ্যালুমিনিয়ামের হতে পারে, সেটা তামার হতে পারে, সেটা অন্য কোনো পদার্থেরও হতে পারে। তো এই কী পদার্থের তৈরি সেই উপাদানের উপরও পরিবাহী রোধটা নির্ভর করে। তাহলে আমরা লিখতে পারি কি যে পরিবাহী রোধ এর উপাদান। কোন পরিবাহী রোধ উক্ত পরিবাহীর উপাদান, এই উপাদানটা হচ্ছে কি আপেক্ষিক রোধ। এটা হচ্ছে রোধ, আপেক্ষিক রোধের উপর নির্ভরশীল। কোন পরিবাহীর উপাদান উক্ত পরিবাহীর উপাদান যখন উপাদানের উপর নির্ভর করবে তখন দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ এবং তাপমাত্রা স্থির থাকবে বা একই থাকবে।
দেখো তৃতীয় সূত্রটা কি, যে কোনো পরিবাহীর রোধ উক্ত পরিবাহীর উপাদান, উপাদান বলতে আপেক্ষিক রোধ, যে উপাদানটা ব্যবহৃত হচ্ছে, যেমন তামার আপেক্ষিক রোধ আছে, অ্যালুমিনিয়ামের আপেক্ষিক রোধ আছে, এর উপর নির্ভরশীল। যদি তখন কি করতে হবে, দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ এবং তাপমাত্রা স্থির রাখতে হবে। তাহলে এখন এই আপেক্ষিক রোধ এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, রো। দেখো আপেক্ষিক যে রোধটা, এটা কি দ্বারা প্রকাশ করা হয়, রো দ্বারা। এখন যদি আমরা 1, 2 সূত্রকে সমন্বয় করি, এখন যদি আমরা 1 এবং 2 নম্বর সূত্রকে সমন্বয় করি তাহলে কি হয়, 1 নম্বর সূত্রে ছিল R ভার্সেস L, R ভার্সেস L, 2 নম্বরে ছিল হচ্ছে R ভার্সেস 1/L। মানে 1 আর 2 যদি সমন্বয় করি তাহলে এরকম লেখা যায় যে R ভার্সেস L/L। এবং 3 নম্বর সূত্রে কি ছিল, যে কোনো পরিবাহীর রেজিস্ট্যান্স নির্ভর করে কি, উক্ত পরিবাহীর উপাদানের উপর। উপাদানটা হচ্ছে আপেক্ষিক রোধ, সেটা কি, রো। তো সেটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক হিসেবে ব্যবহৃত হয়। তাহলে দেখা যায় R সমান রো L/A। এখানে এই রোটা হচ্ছে ধ্রুবক হিসেবে ব্যবহৃত হয়। তাহলে আমাদের যদি পরীক্ষা আসে যে রোধের সূত্রটি প্রতিপাদন করো বা রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে, তাহলে আমরা কি বলতে পারবো, আশা করছি তোমরা বলতে পারবো। কারণ এখান থেকে আমরা যদি আমাদের এই সূত্রটা মনে থাকে যে R সমান রো L/A, তো আমরা এখান থেকে বলতে পারবো যে কোনো পরিবাহীর রেজিস্ট্যান্স কি কি বিষয়ের উপর নির্ভর করে। দেখো, রো পরিবাহীর উপাদান বা আপেক্ষিক রোধ পরিবাহীর উপাদান, L কি, লেন্থ পরিবাহীর দৈর্ঘ্য, যে পরিবাহীর রেজিস্ট্যান্স ওই পরিবাহীর দৈর্ঘ্য, আর এটা কি, প্রস্থচ্ছেদ, এটা হচ্ছে পরিবাহীর প্রস্থচ্ছেদ, এবং তাপমাত্রা তো থাকবেই। তো যদি রেজিস্ট্যান্স কি কি বিষয়ের উপর নির্ভর করে তাহলে আমরা বলতে পারি কোনো পরিবাহীর রেজিস্ট্যান্স উক্ত পরিবাহীর দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ, উপাদান এবং তাপমাত্রার উপর নির্ভর করে। তো আশা করছি তোমরা সূত্রটা বুঝতে পারছো। এখন এই সূত্রে একটা ম্যাথ আমরা করব। দেখো একটা ম্যাথ আমরা দেখি যে 0.067 ওহম রেজিস্ট্যান্স বিশিষ্ট 50 মিটার দীর্ঘ, 0.067 ওহম মিটার দৈর্ঘ্য। একটি অ্যালুমিনিয়াম কেবলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হবে? একটি অ্যালুমিনিয়ামের আপেক্ষিক রোধ। অ্যালুমিনিয়াম আপেক্ষিক রোধ কত বলছে? 2.84 × 10⁻⁵ 2.84 ×
10⁻⁸ ওহম মিটার। আপেক্ষিক রোধের একক হচ্ছে ওহম মিটার। এই একটা প্রশ্ন তোমাদের দেওয়া আছে, এটা পরীক্ষায় আসতে পারে যে 0.06 ওহম রেজিস্ট্যান্স বিশিষ্ট 50 মিটার দীর্ঘ একটি অ্যালুমিনিয়াম কেবল এর প্রস্তুতের ক্ষেত্রফল কত সেটা বের করতে হবে। এখানে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক রোধটা দেওয়া আছে। তো আমাদের সর্বপ্রথম এখানে কি কি দেওয়া আছে সেটা আমরা একটু দেখি। দেওয়া আছে কি কি? রেজিস্ট্যান্স, তাই তো? তাহলে রেজিস্ট্যান্স আমরা কি জানি? আর 0.067 ওহম। আর কি দেওয়া আছে? দৈর্ঘ্য। দৈর্ঘ্য আমরা কি জানি যে লেন্থ এল 50 মিটার। আর কি দেওয়া আছে? অ্যালুমিনিয়ামের আপেক্ষিক রোধ। এই আপেক্ষিক রোধ এটা আমরা কি জানি যে এটা হচ্ছে রোধ, ঠিক আছে? তাহলে এই রো সমান কি লিখতে পারি? 2.84 × 10⁻⁸ ওহম মিটার। আচ্ছা, এখন আমাদের আর জানি, এল জানি, রো জানি। আমাদের অজানা কি বের করতে হবে হচ্ছে প্রস্তুতের ক্ষেত্রফল। প্রস্তুতের ক্ষেত্রফলটা কি? এ। তাহলে আমাদের বের করতে হবে হচ্ছে এই এটা। এখন যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা এখান থেকে কিন্তু অলরেডি নিয়ে নিয়েছি। তাহলে কি এই লেখা আমাদের আর দরকার নেই, এই ম্যাথের আর দরকার নেই। আমাদের বের করতে বলছে কি? পরিবাহীর রোধ দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে এবং যে পরিবাহীটা ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম পরিবাহী, সেটার আপেক্ষিক রোধ দেওয়া আছে। এখন আমাদের বের করতে হবে প্রস্তুতের ক্ষেত্রফল। তো রেজিস্ট্যান্সের সূত্র থেকে আমরা কি জানি? R = ρ L / A। আমাদের বের করতে হবে কি? এই এটার মান বের করতে হবে। তো আমরা আর গুণন করি। তো আর গুণন যদি আমরা করি তাহলে এটার নিচে কি আছে? এটার নিচে 1 আছে। 1 এর সাথে ρ L গুণ করো আর এই r এর সাথে a গুণ করো, তাহলে r × a সমান ρ L। তারপর আমাদের বের করতে হবে কি? এর মান। তাহলে এটা রাখি। কোনো কিছু যদি সমানের বাম পাশে গুণাকারে থাকে, ডান পাশে নিয়ে গেলে সেটা কি হয়? ভাগাকারে হয়। তাহলে দেখো এই rটাকে আমরা ডান পাশে নিয়ে যাব, বাম পাশে গুণাকারে ছিল, ডান পাশে গেলে কি হবে? ভাগাকারে হবে। ρ L / r। এখন জাস্ট আমরা যদি মান বসায় দেই তাহলে আমাদের সলিউশন চলে আসবে। এখন মানটা বসায় দেখো। আমরা এখানেই বসাই a সমান ρ L / a। ρ এর মান কত? 2.84 × 10⁻⁸ 2.84 × 10⁻⁸ গুণের সম্পর্ক। এর মান কত? 50 মিটার। 50 মিটার। আর এটা হচ্ছে r। আমরা তো r এখানে বের করে নিয়েছি। তো r এর মানটা কত? 0.067 ওহম। 0.067 ওহম। এই লাইনটার পরে তোমরা সরাসরি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে নিবা। ক্যালকুলেটরে ক্যালকুলেশন করার পরে তোমাদের অ্যানসারটা যা আসবে সেটা বসাবা। তো অ্যানসারটা আমরা ধরে নিলাম কত? ইচ্ছা মতো ধরে নিই, যেহেতু আমরা ক্যালকুলেশন করছিলাম। তো এটা মনে করো 2.11 × 10⁻⁹ ধরে নিলাম। তোমরা অবশ্যই এটা ক্যালকুলেশন করবা, আমি কিন্তু এটা ক্যালকুলেশন করি নাই। তো এই অধ্যায়ে বাকি যে ম্যাথগুলো আছে সবই একই সিস্টেমে, শুধু একটু চেঞ্জ থাকতে পারে। কিরকম দেখো,
এই যে দৈর্ঘ্যের পরিমাণ 50 মিটার, এই অধ্যায়ে যে ম্যাথগুলো আছে সবই এক কোয়ালিটির। একটা দুটা চেঞ্জ আসতে পারে, সেটা হচ্ছে যে এখানে দেয়া থাকতে পারে এখানে কি আছে এল সমান 50 মিটার। তো আমাদের কি করতে হবে, যখন এইখানে দেয়া থাকতে পারে যে এই এল সমান 50 সেন্টিমিটার, সেন্টিমিটার দেওয়া থাকতে পারে না, তখন কি করতে হবে, আমাদের রেজিস্টিভিটির একক কি বা রো এর একক কি দেওয়া আছে, আপেক্ষিক রোধ যেটা সেটার একক কি, সেটার একক দেওয়া আছে ওহম মিটার। তাহলে আমরা সবগুলোকে মিটারে ফরম্যাট করব। তো এই সেন্টিমিটার যদি দেওয়া থাকে সেটাকে আমরা কি করব, মিটারে নিয়ে যাব। তো মিটারে নিতে হলে কি করতে হবে, দেখো সেন্টিমিটারকে মিটার নিতে হলে ইনটু 10⁻²। এইটুকু চেঞ্জ আসতে পারে এই ম্যাথের অন্য কোনো, মানে এই অধ্যায়ের অন্য কোনো ম্যাথ যেটা কিনা এইটুকুই চেঞ্জ আসতে পারে, তাছাড়া খুব একটা চেঞ্জ আসবে না। তারপরে হচ্ছে বাকি যে ম্যাথগুলো আছে এই অধ্যায়ে তোমরা প্র্যাকটিস করবা, অনেক ম্যাথ আছে এই অধ্যায়ে, এবং এই অধ্যায় থেকে হয় প্রমাণটা আসে রেজিস্ট্যান্সের প্রমাণ, অথবা এখান থেকে যে কোনো একটা ম্যাথ চলে আসে। তো তোমরা বাকি যে ম্যাথগুলো আছে, অনেকগুলো ম্যাথ আছে, সবগুলো বাসায় প্র্যাকটিস করবা। যদি কোনো প্রবলেম হয় সেগুলো হচ্ছে কি করবা, যে ম্যাথটা তোমাদের সলভ করতে সমস্যা হবে, বুঝতে সমস্যা হবে, সেই জায়গায় একটু ইন্ডিকেট করে রাখবা। পরে একসাথে অনেকগুলো প্রবলেম যখন হবে তখন আমাকে দিবা। একটা একটা করে প্রবলেম নিয়ে আসলে অনেক সমস্যা হয়। তো মনে করো আজকের একটা সমস্যা হলো, সেটা একটু কোনো ডায়েরির একটা পেজে লিখে রাখলা যে অধ্যায়ে এত পৃষ্ঠা, এই অঙ্কটা একটু সমস্যা। পরে আর একটা সমস্যা হলো, সেটাও লিখে রাখলা। পরে যখন কলেজে আসবা তখন আসলে ফোনে কথা বলে তো ওইভাবে, একটা ছেলে আমাকে ফোন দিয়েছিল, ওইভাবে বোঝানো তার জন্যও কঠিন হয়ে যায়। এই জন্যে এখন তো যেহেতু তোমরা অ্যাসাইনমেন্ট নিতে আসবা, প্রবলেম হলে ইন্ডিকেট করে রাখবা, অ্যাসাইনমেন্ট নিতে আসার আগে একটু নক দিয়ে বাজছে, আর ওই দিন আমাদের অ্যাসাইনমেন্ট আসে, আপনি আমাকে একটু সময় দিন। আমি অবশ্যই চেষ্টা করব, তোমরা বাসায় ম্যাথগুলো সলভ করার চেষ্টা করবা। আর সাবধানে থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।